গেল কয়েকদিন ধরেই কোটা সংস্কারের দাবিতে উত্তাল সারা দেশ। বিক্ষোভ সমাবেশ ছাড়াও বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছে আন্দোলনকারীরা। কোটা ইস্যু নিয়ে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন করে ছাত্রলীগ। এ সময় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, কোটা আন্দোলনের নাম করে শিক্ষার্থীদের এই আন্দোলনে হাত ঢুকিয়ে পরিবেশ অশান্ত করার চেষ্টা করলে কোনো ছাড় দেয়া হবে না। বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, যারা দিনের পর দিন নৈরাজ্য জারি রাখতে চায়, আমরা মনে করি যে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের ছাত্র সমাজকে যারা গণমানুষের প্রতিপক্ষ হিসেবে পর্যবসিত করতে চায়, বাংলাদেশের নারী সমাজের অগ্রগতি উন্নয়নকে যারা বাধাগ্রস্ত করতে চায়, পশ্চাৎপদ জনগোষ্ঠীকে বৈষম্য মুক্তির সংগ্রামকে যারা বাধাগ্রস্ত করতে চায়, বাংলাদেশের ছাত্র সমাজ তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছে। কোটা সংস্কার আন্দোলনকারীদের বেআইনি কাজে যুক্ত না হয়ে জনগণের প্রতি দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান ছাত্রলীগ সভাপতি। তো এমন নয় যে ঠিক এই মুহূর্তে যেখানে বাংলাদেশে কোনো কোটা নেই, তাহলে শুধুমাত্র পলিটিক্যাল অ্যাটেনশন সিকিং এর জন্য সাধারণ মানুষকে এই যে দুর্বিষহ যন্ত্রণায় ফেলে দেয়া এবং একই সঙ্গে বিএনপি জামায়াতে রাজনৈতিক ষড়যন্ত্রের গুটির অংশ হিসেবে শিক্ষার্থীদেরকে যে পরিণত করা, তার বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ ঐক্যবদ্ধ রয়েছে, সচেতন রয়েছে। এবং বাংলাদেশ ছাত্রলীগ এখান থেকে আপনারা জানেন যে আমরা ডোর টু ডোর ক্যাম্পেইন পরিচালনার উদ্বোধন করছি এবং একই সঙ্গে এক ধরনের পলিসি অ্যাডভোকেসি আমরা পরিচালনা করছি। কারণ এদিকে ময়মনসিংহে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাস্তা বন্ধ না করে কোটা আন্দোলনকারীদের আদালতে গিয়ে কথা বলা উচিত। তারা যে কি ধরনের অভিব্যক্তি, তারা যে কি বলেন, ছাত্ররা সেগুলো শোনা উচিত। আমি মনে করি যে তারা রাস্তা অবরোধ না করে আমাদের প্রধান বিচারপতি যেভাবে বলেছেন সেইভাবে তারা যেন তাদের দাবিটা কোর্টে এসে তাদের সবকিছু আদালতের রায়ের জন্য শিক্ষার্থীদের অপেক্ষা করা উচিত বলেও মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী। জুবায়ের রাজিন, নিউজ ডেস্ক, দেশ টিভি।